বন্ধুরা, ওয়েলকাম টু মৌহা বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল ঠান্ডায় হাত পা জমে গেছে, এত ঠান্ডা লাগছে জানি না, প্রচণ্ড ঠান্ডা মনে হচ্ছে পড়ছে ঠান্ডা। তা যেহেতু বাড়িতেই আছি, তো কাজ বাজ সব সেরে চান পুজো দিয়ে চা খাওয়া হয়ে গেছে। তো এইদিকে চলে এসেছি, দেখো কি করব চিন্তা করছি। এদিকে একটু দুধ আছে, একটু জাল দিলাম, যদি কফি খাই খাবো। আর জলটা আমি রেডি করে রেখেছি, এখনও গ্যাস জ্বালাইনি। চালটাও ধোয়া, সব রেডি, চালটাও ধোয়া। আর এইদিকে হচ্ছে গোলা রুটি করবো দেখে আটাটা এখন গুলে নেব। তোমার দাদাভাই খাবে সকালের টিফিন, তো কি করি দেখি। আর দেখো, আলাদা মিষ্টির দোকান দিয়ে একটু ঘি কিনে নিয়ে এসেছি অল্প করে, যেহেতু এর আগে ওই ইউনিভার্সিটির প্রোগ্রাম গেছে দেখে দাদাকে অর্ডার দিতে পারিনি, দাদা খুব ব্যস্ত ছিল। তাই দেখো এইটুকু ঘি কিনে নিয়ে এসছে তো দাদাভাই। এখানে 100 ঘি, কিন্তু মিষ্টির দোকানের তো খোলা, ওরা কৌটায় বিক্রি করে না, তাই এটা এখন আমি কৌটাতে ঢেলে নেব। জানি না এই ঘিটা কেমন হবে, আমি কোনোদিন খাইনি, নতুন এনেছে। এই হচ্ছে সকালবেলার এখন কি কি রান্না করব সেগুলো তোমাদের সাথে সবই শেয়ার করব। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে। দেখো গোলা রুটিটা হয়ে গেছে, এই যে তোমার দাদাভাইয়ের জন্য ভেজে দিয়েছি, আর ছেলের জন্য করে দিয়েছি হচ্ছে ম্যাগি। চলো দেখবে, তো কি সুন্দর হয়েছে, এই দেখো গোল গোল। আর এই যে চাল তো আমি ধুয়ে রেডি করেই রেখেছি, এখনও গ্যাস জ্বালাইনি। ভাতটা দেরি করে করবো আজকে, যেহেতু ছেলের স্কুল নেই, আজকে রবিবার ছুটি। এই যে ছেলেকে ম্যাগি বানিয়ে দিয়েছি, ছেলে ম্যাগি খাচ্ছে, তাই তো সকালের টিফিন। আর বাইরে রোদ আছে, কিন্তু ঠান্ডা ভালো, প্রচুর ঠান্ডা। রুটি রেডি, এখন রুটিটা আগে খেয়ে নেব। আমি একটা খাবো আর তোমার দাদাভাই 3টা খাবে, 4টে টোটাল হয়েছে। কারা কারা গোলা রুটি খেতে পছন্দ করো কমেন্টে জানিও। গরম গরমই খেতে ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। এই যে আমি ডালটা সিদ্ধ বসিয়ে দিলাম ধুয়ে, আর এদিকে ভাত তো আমার হয়ে গেছে। এই দেখো ভাত আমার উপর দেওয়াও হয়ে গেছিলো, এই দেখো উঠিয়ে রেখেছি উপরে, যে গরম থাকবে, গরম থাকবে দেখে উঠিয়ে রেখেছি। তো এখন আমি একটু হাতটা ধুয়ে নিই, ভাতের হাঁড়ি ধরেছি যেহেতু। তা এদিকে ঘিটা এখন বাটির মধ্যে ঢেলে নেবো। কৌটা আর খুঁজে পাচ্ছি না, কৌটা নেই। তা তোমার দাদাভাইও নেই, যে ও আজকে আমার একটুও খেয়াল নেই জানো না। তোমার দাদা আজকে যে পাশের বাড়ি আমাদের নিমন্ত্রণ বিয়ের, ছেলে যাবে আর আমি তো যাব না, তোমার দাদাও যাবে না, কারণ উনি এখন বাইরের খাবার খেতে পারে না, যেহেতু শরীরটা ভালো না, তার জন্য। তা আমাদের দুজনা টোনাটনির এখনকার মতো, মানে ছেলেরও দুপুরবেলার মতন রান্না, তরকারি টরকারি সবই রয়েছে। শুধু আমি আমার ডাল সিদ্ধ দিয়ে ভাত খেতে ইচ্ছা হচ্ছে ঘি দিয়ে, তাই ডাল সিদ্ধ বসিয়ে দিলাম। এর মধ্যে কয়টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ডালটা সিদ্ধ হোক ততক্ষণে। ভাত তো হয়েই গেছে গরম গরম, অনেক বেলা হয়ে গেছে জানো না, বাসনগুলো সব ধুয়ে নিয়ে আসলাম। আর ওদিকে বিড়ালের বাচ্চাটা ওইখানে যে বসে রয়েছে, দুধ দিলাম, দুধ খেয়েছে, সকাল 2বার দেওয়া হয়ে গেছে দুধ। তো আজকে আর কিছু কাঁচা ধোয়া করিনি, এগুলো কালকেরগুলোই ভিজা ছিল, আবার একটু মেলে দিলাম। এই হচ্ছে ব্যাপার। তো রান্না আজকে এই ঘরে তরকারি রয়েছে, লাউ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট রয়েছে, লোটে মাছ রয়েছে, সবই রয়েছে। ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, এই দেখো ঠিক আছে। আর এই যে ঘিটা আমি বাটিতে ঢেলে নিয়েছি, এই দেখো। ভাত তো হয়ে গেছে, এখন আমি গ্যাসটা অফ করে দেবো। এই দিলাম অফ করে, অফ হয়ে গেছে। আর ওইদিকে দেখো বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছি, আর এখন কাজ নেই। এই যে তোমার দাদাভাই আর ছেলে বসে রয়েছে, এই যে ছানাগুলো বসে রয়েছে। হ্যাঁ, কিরকম চিল্লা যায় তো। এই যে দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি। দুপুরে খাওয়ার হচ্ছে গরম গরম ধোয়া ওঠা ভাত, আর এই যে কালকের এটা লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে, একটু লোটে মাছ, আর আজকে করেছি ডাল সিদ্ধ, এটা এই দিয়ে। আর এই যে ঘি খাবো এখন গরম গরম ভাতে, এই দেখো ঘি নিয়ে নিচ্ছি। তুই খাবি? ওকে একটু দিয়ে দিই। তুমি খাবে না তো? তোমার তো বারণ, তোমার দাদাভাই খাবে না। তাও খাওয়া দাওয়া সেরে নিই, যা যা হবে সারাদিনের সবই শেয়ার। এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি, তোমার দাদাভাইকে রুটি ভেজে দিয়েছি আর অমলেট করেছি, এই দেখো। আর এই যে ডাল সিদ্ধ আছে, ডাল সিদ্ধ দিয়ে অমলেট দিয়ে
আর একটুখানি লাউ ঘন্টও রয়েছে, এটা আমি খেয়ে নেবো। ছেলে তো বিয়েবাড়ি খেতে গেছে, আমাদের সবারই ছিল, কিন্তু আমার ভালো লাগে না যেতে, যেহেতু মুরগি টুরগি খাওয়ায় তো ভাল লাগে না। আর আমি কেন যাই না? তুমিও তো যাও না এই জন্য। রিচ খাওয়ায়। রিচ, আমার গার রিচ আমি কারণ সহ্য ওর করতে। তো এখন তেল মশলা একদম বারণ, তার জন্য ও গেল না বিয়েবাড়ি, শুধু ছেলেকে একাই পাঠিয়েছি, না গেলে খারাপ দেখায় তার জন্য। তাই যাই হোক, খাওয়া দাওয়া সেরে নিই, কালকে দোকানও আছে, দোকানেও যেতে হবে। তো তাও 9:30 বেজে গেছে আজকে, 9:20 বাজে। তোমার দাদা বলে তুমি আবার একা একা খাও, একসাথেই দুজনে খেয়ে নেবো। তাই আজকে আবার একটু দেরি করে বসে পড়লাম খেতে। তা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।